জানি না কে এরকম আস্ত পটল ভর্তা খেয়েছেন কিনা। তবে এত মজা হয় গরম ভাতের সাথে এরকম পটল ভর্তা, তাহলে কিন্তু আর কিছুই লাগে না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল পর্বে যাওয়া যাক। এই তো আমি এখানে 5টা পটল কেটে নিয়েছি এরকম ছোট ছোট করে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু খোসাটা ছিলাইনি, তবে যে উপরকার একটা পাতলা আবরণ থাকে ওটা একটু বটির সাহায্যে ছেলে নিয়েছি। তো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এখন দিয়ে দিলাম কড়াইতে। এখানে আমি সামান্য পরিমাণ পানি দেব, মানে সেদ্ধ করতে যতটুকু পানি লাগে অতটুকু। তারপরে দিয়ে দেব হালকা একটু লবণ সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকা দিয়ে রেখে দেব, পানিটাও শুকিয়ে যাবে, পটলটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই তো আমি কিন্তু পানি একবারে শুকিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে। এখন ঠান্ডা হলে আমি এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বাটতে পারেন। এখানে এখন আবার সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি সরিষার তেল। যে কোনো ভর্তায় সরিষার তেলের কিন্তু একটা অসাধারণ স্বাদ থাকে এবং টেস্ট। আমি সরিষার তেল দিয়ে করছি এখানে। এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ চেরা, আর দিয়েছি 5 ফোড়ন। এটা দিয়ে হলো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর রসুন কুচানো। এটা এখন আমি কিছুক্ষণ ভেজে নেব, খুব একটা মুচমুচে করে ভাজবো না, তবে যখন নরম হয়ে আসবে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে আমি কালারের জন্য হলুদের গুঁড়া ব্যবহার করছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে একটু কালারের জন্য আমি দিচ্ছি। তারপরে ব্লেন্ডার করা যে পটলটা ছিল সেটা এখন আমি ঢেলে দিলাম। তো এখন শুধু অনবরত কিন্তু নাড়তেই হবে, কারণ পটলে যখন এক্সট্রা কিন্তু এখন পানি ছাড়বে একটু, তো এই পানি শুকানো পর্যন্ত আমাকে নাড়তেই হবে। আর হ্যাঁ, আমি যে পটলটা ব্লেন্ডার করে নিয়েছি আমি কিন্তু একটু পানি দেইনি, পানি ছাড়াই ব্লেন্ড করেছি। আপনারা যারা এই পটলের ভর্তাটা করবেন দেখবেন যেন পানিটা আপনারা না দেন, পানি ছাড়া ব্লেন্ড করবেন। আর যদি দেখেন যে পানি ছাড়া হচ্ছে না তাহলে সামান্য পরিমাণ দিতে পারেন, খুবই অল্প। যাই হোক, এদিকে আমি কিন্তু লবণটা চেখে দেখে লবণ দিয়ে দিলাম, কারণ এর আগে কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি, তখন অল্প দিয়েছিলাম, এখন আবার দিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি এখানে কাঁচামরিচ ছেঁড়া। তো এখন অনবরত নাড়তে হবে যেন এই যে আঠালো ভাব হয়ে আসে। আমি যে নাড়ছি দেখতে পাচ্ছেন কড়ার সাথে কিন্তু একটু লেগে নেই, আমার খুন্তির সাথে কিন্তু উঠে আসছে। এই তো নাড়াচাড়া করে এখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু মাশাল্লাহ এত সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে।